আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখছেন এখন দুটি ডয়ার। এই যে ডয়ার দেখছেন, এই যে ডয়ার, এটা হলো সাইড টুল। এই টুলটা খাটের পাশে থাকে, সাইড টুল বলা হয় এগুলোকে। তো এই সাইড টুলের মধ্যে দুটো ডয়ার থাকে, এই যে লেগে গেল ডয়ার, এরকমভাবে ডয়ার থাকে, ঠিক আছে। এই ডয়ার মানানোর বিষয়ে আমি কিছু কথা বলবো। এই ডয়ার মানানোর সময় আপনি যখন মানাবেন তার আগে কাটিং করার সময়তেই ভেবে নিতে হবে যে কীভাবে কাটিং করতে হবে। এইটা কথার কথা, এইটা যদি আপনি, এইটা এখন আছে, এটা 6 ইঞ্চি আছে, এটা 5 ইঞ্চি 2 আছে। আপনি যদি এটি 10 ইঞ্চি আর এটি 10 ইঞ্চি করেন তাহলে কি হবে? কারণ এখানে তো ঢুকবে এই দুটো, ঠিক আছে। এই দুটো ঢুকবে, এইখানে গ্যাপ যা আছে তার থেকে তো বেশি কখনোই ঢোকানো সম্ভব না। এবং মানে যতটুকু আছে ততটুকু বানানো যাবে না, কারণ আমাদের হাতে ব্যালেন্স রাখতে হবে এই যে ফিটিংস করার জন্য। এই যে এখানে 100 ক্লিয়ার দেওয়া হয়েছে, এখানে 100 ক্লিয়ার দেওয়া হয়েছে, প্লাস আপনার এই নিচে দেখেন, এইটার নিচে কিন্তু ডয়ার ফ্রেশ, কিন্তু এইটার নিচে ডয়ার ফ্রেশ নাই। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা 15 ইঞ্চি প্লাই মারা হয়েছে। না মারা থাকলে এই যে এই মুখটা বরাবর দেখাবে, খারাপ লাগবে, সেই জন্য এটা ঢেকে দেওয়ার জন্য এই নিচে মেরে দেওয়া হয়েছে। এই যেটা ঢেকে গেল এরকম হয়ে, ঠিক আছে। তো বিষয় হলো, এই মানানোর নিয়ম হলো, এগুলো যখন কাটিং করবেন তখন এই টোটাল গ্যাপ যা আছে তা থেকে এই দুটো মিলে 2 ইঞ্চি শর্ট হবে। দুটো মিলে 2 ইঞ্চি, 1 ইঞ্চি কমালেন, 1 ইঞ্চি কমালেন, অর্থাৎ দুটো মিলে 2 ইঞ্চি, 1 ইঞ্চি 1 ইঞ্চি। অর্থাৎ যদি 12 ইঞ্চি জায়গা থাকে তাহলে এই 2 ইঞ্চি মানে এই 5 ইঞ্চি 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 10 ইঞ্চি, এটা 5 ইঞ্চি এটা 5 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি বাকি থাকলো। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি বাকি থাকলো। সে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, এই যে এটাকে বড় কাটতে হবে, এটা কভার করার জন্য। একে ছোট কাটলে হবে না, একে কভার করার জন্য একে কাটতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা জানার বিষয়, ওটা করে নিলেন তাহলে আপনার এইগুলো ডয়ারগুলো মানাতে আপনার সুবিধা হবে। আর যদি যতটা গ্যাপ আছে ততটাই করেন তাহলে সমস্যা হবে, কারণ এটা 15 ইঞ্চি আপনাকে নিচে বাড়াতে হচ্ছে, ঠিক আছে, একে নিচে বাড়াতে হচ্ছে। কিন্তু আপনি একে তো আর নিচে বাড়াচ্ছেন না, তাহলে উপর থেকে কাটিং করতে পারবেন না। সম্পূর্ণ মাপ যদি তুলে নেন তাহলে একে তো উপর থেকে কাটিং করতে পারবেন না, তাই না? কাটিং করে তো ছোটো করতে পারবেন না, কারণ একে বাড়াতে পারছি নিচে মেরে, মানে প্রত্যেকটা ডয়ারে এরকমভাবে নিচে মেরে মারতে হবে এটা কভার করার জন্য। এই গ্যাপটা এটা লেগে গেল, এবার এটা যদি এই সমান থাকে, এই সমান থাকে তাহলে তো এটা খারাপ দেখাবে এই জায়গাগুলো, সেই জন্য। কিন্তু একে তো নিচে মেরে বাড়াতে পারছি, কিন্তু একে তো পাচ্ছি না। একে বাড়িয়েছি বলেই এটা কম আছে, এটা 5 ইঞ্চি 2 আছে। একে যদি 6 ইঞ্চি করতাম তাহলে তাহলে হতো না, সমস্যা হতো। অতএব যা থাকবে তার থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে শর্ট করে দিতে হবে, ঠিক আছে। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে শর্ট। এই জায়গাটা এখান থেকে এখানে গ্যাপটা আছে 12/4, ঠিক আছে, 12 ইঞ্চি 4, ঠিক আছে। তাহলে দুটো ভাগ করলে 2 ইঞ্চি বাদ দিলে থাকে 10 ইঞ্চি 4। 10 ইঞ্চি 4কে দুটো ভাগ করলে 5 ইঞ্চি 2 করে হয়, 5 ইঞ্চি 2। তো এটা বানানো আছে 5 ইঞ্চি 2, ঠিক আছে। এটা যেমন 5 ইঞ্চি 2 আছে, একেও 5 ইঞ্চি 2 করাটাই বেটার, ঠিক আছে। একটু বাড়িয়ে কোনো কাজ নাই, একেও 5 ইঞ্চি 2 করাটা বেটার। এই জায়গাটা আমার খালি থাকলে, এই জায়গাটা খালি থাকলে আমি এখানে মাল জাল রাখা, কোনো কিছু ভরা, এটা আমার সুবিধা। এই জায়গাটা যদি কাটিং থাকে আমার সুবিধা। এটা শ্যামশ্যাম হয়ে আছে, এতটুকু খালি থাকলে আর আমার এখানে এই পাশে হাত আটকে যাচ্ছে, এখানেও হাত আটকে যাচ্ছে, তাই না। এটা আমার খালি থাকাটাই বেটার। তবে যার যেটা ভালো লাগে, সবগুলোই ঠিক, ভুল কোনোটাই না, কিন্তু যার যেটা মনে ইচ্ছা সে সেরকমভাবে কাজ করে। তো বিষয় হলো, আমার হিসেবে কাজ একটা ফিনিশিং বা একটা মানে বারবার ভাবতে হবে না। এটা যদি 5 ইঞ্চি করে দেই সেটাও কোনো সমস্যা নেই, এটাও 5 ইঞ্চি এটাও 5 ইঞ্চি করে দিল, ঠিক আছে।
এখানে যেমন আছে 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি আছে। 12.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাদ দিলে থাকে 10 ইঞ্চি 200, 10 ইঞ্চি 10 ইঞ্চি 400। 10 ইঞ্চি 400কে দুটো ভাগ করলে, অর্থাৎ এই যে এই একটা আর এই একটা, এই দুটো ভাগ করলে 5 ইঞ্চি 200 করে হয়। তো এটা 5 ইঞ্চি 200ই বানানো হয়েছে আমার হিসেবে। এটাও 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি করে দিল, বা এটা 5 ইঞ্চি 200 করেছে, এটা 5 ইঞ্চি 200 করে দিল, ব্যাস। কোনো চাপ নেই, মাপটা তুলতে সুবিধা, ফিটিং করতে সুবিধা হয়। ঠিক আছে, যাই হোক। এখানে জানার বিষয় আরেকটি, আমি যখন এই প্লাইটি দেখেন এখানে নিচে 200 ক্লিয়ার দিয়ে ফিটিংস হবে। এই নিচে 200 তো ক্লিয়ার দিতেই হবে, তাহলে সেটাও একটা 200 শর্ট হচ্ছে এই জায়গাটা। কারণ এটা যাওয়া আসা করার জন্য তো জায়গা রাখতে হবে, একদম সেম করে এত করা যায় না। ঠিক আছে, নিচে 200 যে ক্লিয়ারটা দিচ্ছি, অর্থাৎ 200 উপরে উঠছে এটা, তাহলে সে 200টাকেও আমাকে হিসাবে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু 200 উপরে উঠে যাচ্ছে এটা, তাহলে এখান থেকে কিন্তু এখানে 15 ইঞ্চি নামছে না, নিচে 15 ইঞ্চি নামছে না। তাহলে নিচে ওপরে 200 উঠে যাওয়া মানে কি, এটা এই টক্কর থেকে, এই যে টক্করটা দেখছেন বা ফ্রেশ দেখছেন, নিচে যে ফ্রেশ জায়গাটা দেখছেন, এই ফ্রেশ জায়গাটা অর্থাৎ তল, এই যে তলটা ডয়ারে আটকে আছে, এই যে তলটা, এই তল থেকে এইটা যেমন 15 ইঞ্চি মেরেছে এখানে কিন্তু 15 ইঞ্চি নামছে না, কারণ এখানে 200 ওপরে উঠাচ্ছি, ফলে এও 200 ডয়ার সহ 200 ওপরে উঠে যাচ্ছে, ফলে থাকছে কতটুক, 1/2 ইঞ্চি। এখানে থাকবে 1/2 ইঞ্চি। এই যে মার্কিং করা আছে, এই 1/2 ইঞ্চি থাকছে। ফলে এই তল লেভেল থেকে একটা 1/2 ইঞ্চি প্লাই দিয়ে মার্কিং করে নিয়ে, ঠিক আছে, এটা মিডিল করতে হবে। এইখান থেকে এই 1/2 ইঞ্চিটা এখানে রেখে মার্কিং, এই তল দিয়ে মার্কিং করে নিয়ে এখান থেকে এই পর্যন্ত এটা 2 ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে সমানভাবে ভাগ করে এই মুখিয়াগুলোকে সেরকম সমানভাবে কাটিং করতে হবে। ঠিক আছে, সমানভাবে কাটিং হওয়ার পর, সমান বলতে একদম এই সমানভাবে কাটতে হবে, এই সমানভাবে, এর তল সমানভাবে কাটতে হবে, কোনো রকম যেন ঢোকে। তারপর আস্তে আস্তে গ্রুপটা দিতে হবে, এখানকারও গ্রুপটা দিতে হবে। ঠিক আছে, এবং দুটো সমান থাকছে কিনা, এখান থেকে নিচ থেকে এটা সমান, এখান থেকে এটা সমান, আদা সুতো এদিক ওদিক হলে সেটা সমস্যা না। ঠিক আছে, কিন্তু যদি 1 ইঞ্চ ছোটো বড়ো দেখাই সেটা খারাপ দেখাবে। যেমন এটা ছিল অ্যাকচুয়ালি এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ছিল, যেরকম এটা এতটুকু দেখাচ্ছে, এটা এত বড় দেখাচ্ছে, খারাপ দেখাবে না। এটা দুটোকে সমান করার জন্য এটা, বিশেষ করে সাইড টুলের মাল কাটতে গেলে পরে, যেহেতু এখানে 15 ইঞ্চি মারতে হয় নিচে, এটা কভার করার জন্য, ফ্রেশ থাকলে এটা খারাপ দেখায়, সেই জন্য এখানে নিচে 15 ইঞ্চি মারতে হয়। এটা নিচটা গার্ডও হয়, প্লাস উপরকার যেটা প্লাই আছে এটার সঙ্গে দুটোকে একরকম দেখাই, দুটোকে সমান দেখাই, সেই জন্য। তো সেই হিসেবে এই যে গ্যাপটা থাকবে, অনেক সময় এখানে 1/2 ইঞ্চি মারা আছে, এটা আবার 15 ইঞ্চি মারে অনেকে। ঠিক আছে, তো এখানে যদি 15 ইঞ্চি মারা হয়, সেই হিসেবে এখানে 15 ইঞ্চির একটা দাগ দিয়ে গ্যাপ যতটুকু থাকবে সেই গ্যাপ থেকে 1 ইঞ্চি করে ছাড়তে হবে। এটাকে 1 ইঞ্চি শর্ট বানাতে হবে, এটাকে 1 ইঞ্চি শর্ট বানাতে হবে। অর্থাৎ যদি 12 ইঞ্চি টোটাল জায়গা হয়, তাহলে 2 ইঞ্চি বাদ দিয়ে এটাকে 5 ইঞ্চি, এটাকে 5 ইঞ্চি, 10 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে বানাতে হবে। বানানোর সময় এই ফ্রেশ লেভেল, যেহেতু এটা 200 উঠে যাচ্ছে, সেই হিসেবে এখানে যেহেতু 15 ইঞ্চি মারছে, 15 ইঞ্চি মারার কারণে 15 ইঞ্চি ঝোলার কথা, কিন্তু 15 ইঞ্চি ঝুলছে না, কারণ এই 200 উঠে যাচ্ছে। এই যে ডেটা চালানোর জন্য 200 উঠে মারতে হচ্ছে, সেই জন্য এখানে একটা 1/2 ইঞ্চি, তাহলে 400 থাকছে, 400 মানে 1/2 ইঞ্চি। এখানে একটা 1/2 ইঞ্চি প্লাই ধরে মার্কিং করে নিয়ে এখান থেকে এ পর্যন্ত মিডিল বার করে মালটাকে ফিটিং করতে হবে। ঠিক আছে।